কুড়িতম শনি ঠাকুরের বাৎসরিক পূজা অনুষ্ঠানে আনন্দ উৎসবে মেতে উঠে মন্তেশ্বর গ্রাম এলাকার মানুষজন। মন্তেশ্বর গ্রামে শনি ঠাকুরের বাৎসরিক পুজো অনুষ্ঠানে আনন্দ উৎসাহের সঙ্গে মেতে উঠেছে মন্তেশ্বর গ্রাম সহ 4-5টা গ্রাম এলাকার মানুষজন। মন্তেশ্বর গ্রামের তথা শনি ঠাকুর পুজো কমিটির কর্মকর্তা অনাথ মাঝি, সুশান্ত বাগ, মিঠুন রাজকরা জানান, 20 বছর আগে মন্তেশ্বর গ্রামের আগুন পুকুর সংলগ্ন স্থানে প্রায় দুর্ঘটনা ঘটত। সেই দুর্ঘটনা থেকে রেহাই পাওয়ার জন্য এই এলাকার কয়েকজন যুবক সিদ্ধান্ত নিয়ে 20 বছর আগে আজকের দিনে পৌষ মাসের প্রথম শনিবার এই শনি ঠাকুরের প্রতিষ্ঠিত করে পূজা আরম্ভ করে। সেই থেকে প্রত্যেক বছর পৌষ মাসের প্রথম শনিবার আনন্দ উৎসাহের সঙ্গে শনি ঠাকুরের বাৎসরিক পুজো হয়। এই বছর এই পুজো 20তম বছরে পদার্পণ করলো। তাই এবছর মন্তেশ্বর গ্রামের আগুন পুকুর কোন এলাকায় শনি ঠাকুর মন্দির প্রাঙ্গণে আজ পৌষ মাসের প্রথম শনিবার সকাল থেকে হরিনাম সংকীর্তন, পূজা অর্চনা, হোম যজ্ঞের মধ্য দিয়ে শনি ঠাকুরের বাৎসরিক পূজা আরম্ভ হয়। দুপুরে লোহার, ভারুচা, আসানপুর, শাহাপুর গ্রামসহ এলাকার 10 থেকে 12টি গ্রামের প্রায় 10 থেকে 12 হাজার মানুষজন শনি ঠাকুরের মন্দির প্রাঙ্গণ এলাকায় বসে দুপুরের অন্নভোগ গ্রহণ করে বলে জানান পুজো উদ্যোক্তারা। আরও জানান, এই বাৎসরিক পুজো উপলক্ষে এলাকায় প্রত্যেক বাড়িতে আত্মীয় স্বজন আসে। সারাদিন এবং রাত্রে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বাউল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পুজো উপলক্ষে এই সময় এলাকার একটা মিলন ক্ষেত্র তৈরি হয় বলে জানান এলাকার মানুষজন। পুজো কমিটির এক কর্মকর্তা ও ঠাকুরের অন্নভোগ গ্রহণ করতে আসা এক মহিলা আমাদের কি জানালেন দেখুন। মন্তেশ্বর আগুনপুকুরের মোড়ে গুরুরাজ মন্দিরের সামনে এসেছি। গুরুরাজ মন্দিরে যে বাৎসরিক সভা হচ্ছে, বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে, বাৎসরিক অনুষ্ঠান পূজা। এই পূজায় এসেছেন, কিভাবে হচ্ছে? সকাল থেকে হরিনাম সংকীর্তন এবং অন্নভোগ বিতরণ এসবের মাধ্যমেই হচ্ছে। তা অন্নভোগ গ্রহণ করেছেন দুপুরে? হ্যাঁ, কি মেনু ছিল? পায়েস ভোগ আর খিচুড়ি আর সবজি। খেয়ে তৃপ্তি পেলেন? হ্যাঁ, হ্যাঁ, কারণ ঠাকুরের ভোগের কথা বলতে হয়, ঠাকুরের ভোগ খেয়ে তৃপ্তি সবাই পাবে। তা ভিড় রয়েছে মানুষের? প্রচুর ভিড়, এখন একটু ভিড়টা কমেছে, মানে সকাল থেকে ভিড় প্রচুর ছিল। মানে অন্নভোগ খাওয়ার ভিড় রয়েছে? এখনো রয়েছে। সন্ধ্যের সময় আবার। কি নাম আপনার? আমার নাম জয়াবতী রুদ্র, বাড়ি মন্তেশ্বর। গ্রামের আগুনপুকুর মোড়ে যে গুরুরাজ মন্দির, সেই গুরুরাজ মন্দিরের আজকে জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। এটা কততম? এটা আমাদের এবার 20তম বছর। কদিনের এই বইকে হয়? আমাদের এটা একদিনেরই। ভোর থেকে শুরু হয়েছে, ভোর থেকে নাম সংকীর্তন দিয়ে শুরু হয়েছে, এখন কীর্তন চলছে, আবার রাত্রিতে একটা ছোট্টর উপর প্রোগ্রাম রাখা হয়েছে। আচ্ছা, এটা কি বাৎসরিক অনুষ্ঠান? এটা বাৎসরিক অনুষ্ঠান। দুপুরে কি হচ্ছে? দুপুরে এখানে অন্নমহোৎসব হচ্ছে। অন্তত পক্ষে আশপাশ গ্রাম নিয়ে 10 থেকে 12টা গ্রাম থেকে 10 থেকে 15 হাজারের লোক আমাদের এখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। কি খাওয়ার ব্যবস্থা অন্নভোগের? অন্নভোগের আমাদের প্রথমেই হচ্ছে বাবার ভোগ আছে, বাবা গুরুরাজের ভোগ আছে, তারপর খিচুড়ি, এটা রাখা, সবজি। তা এই যে অন্নভোগ দেওয়া হলো, আশপাশ গ্রাম নেই? হ্যাঁ, মন্তেশ্বর, লোহার, ভারচো, শাহপুর, আসানপুর, সিংহালি, জয়রামপুর, এমনকি মানে মালডাঙ্গার ওপার থেকেও সব অনেক যাত্রী এখানে আছে। কত লোক হলো খাওয়ানো হলো? আপাতত আমাদের পাতার হিসাবে দেখা যাচ্ছে 11,000-এর ওপর। 11,000-এর ওপর। তা এই বাৎসরিক পুজো উপলক্ষে মানে বিভিন্ন গ্রাম থেকে বা এই এলাকার আত্মীয় স্বজন আছে? অবশ্যই, প্রত্যেকটা বাড়ি তো কম করে তো 2-1 তো আছে আত্মীয় স্বজন আছে। তা কিভাবে পুজোটা আরম্ভ হচ্ছে? আমাদের এই পুজোটা সকালের দিকে নাম সংকীর্তন এবং জলখাবারের দিকে একটা পুজো হয়েছে, 11টার দিকে একটা পুজো হয়েছে, হোম যজ্ঞ হয়েছে, এবং দুপুরে চণ্ডীপাঠ হয়েছে, আবার সন্ধ্যার দিকে আবার একটা রাত্রিকালীন পুজো হবে। এই পুজোটার মাধ্যমে এলাকাবাসীকে কি জানাতে চাইছেন? এই পুজোটার মধ্য দিয়ে আমাদের গোটা মন্তেশ্বর এবং আশপাশ অঞ্চলের মানুষরা আমরা একত্রিত হই, একটা সম্প্রীতি বজায় থাকে। এই পুজোটা কিভাবে সৃষ্টি হয়েছিল? এই পুজো আমাদের এই আগুনপুকুরের মোড়ে আমাদের বেশ কিছু দাদা এবং আমরাও ছিলাম। এই পৌষ মাসের এই প্রথম শনিবারে এরকম একটা খুব অল্পর উপর একটা দুর্ঘটনার প্রকোপে পড়ে আমাদের সব আমরা নিজেরাই চাঁদা তুলে, মানে তখন চাঁদাটা হয়তো 1 টাকা 2 টাকার চাঁদা তুলে আমরা এই পুজোটাকে প্রথম শনিবার হিসাবে আমরা মানে উদযাপন করেছিলাম, শুরু করেছিলাম। মানে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা করার জন্য? হ্যাঁ, দুর্ঘটনা খুব ঘটেনি, তবে মানে খুব হালকার ওপর। তবে সেই দিন আবার শনিবার ছিল, তাই আমরা সব 1 টাকা
এরকম করে মনে পড়ে যায় সেই দিনকার কথা, যে সেই দিন আমরা ব্রাহ্মণকে 10টা টাকা দিতে পেরেছিলাম। তা কোন তিথিতে এই পুজোটা হয় বাৎসরিক? আমাদের এই পৌষ মাসের প্রথম শনিবার, পৌষ মাসের প্রথম শনিবার, সে 1 তারিখে হোক আর 7 তারিখে হোক। কারা পরিচালনা করে? পরিচালনা আমাদের আগুনপুকুর মোড়ের যাবতীয় এই পাড়ার ছেলেরা এবং ব্যবসায়িক সমিতি, ব্যবসায়িক এবং গ্রামবাসী? এবং সমগ্র গ্রামবাসী আছে। এলাকাবাসী। আপনার নাম পরিচয়? আমার নাম অনাথ মাঝি। আমরা এই পুজো কমিটি কিছু আছে? মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।